Welcome viewers to my channel Passion for English Literature. ভিউয়ার্স, এখন আমি ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স থেকে একটি ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসে। কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইনফ্লুয়েন্স অফ মডার্ন সাইকোলজি ডু ইউ নোটিস ইন সানস অ্যান্ড লাভার্স? সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে মডার্ন সাইকোলজির কোন প্রভাবটি তুমি লক্ষ্য করো বা কী পরিমাণ প্রভাবটা তুমি লক্ষ্য করো? What elements of modern psychology have been incorporated in Lawrence's Sons and Lovers? ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে মডার্ন সাইকোলজির কোন কোন উপাদানগুলো যুক্ত করা হয়েছে? হাউ ফার ইজ লরেন্স এ নোবেলিস্ট অফ সাইকো অ্যানালাইসিস? ডেভিড হার্বার্ট লরেন্স একজন সাইকো অ্যানালাইসিসের উপন্যাসিক এবং সেটা কি পরিমাণ, সেটাই এখানে চাওয়া হয়েছে। To what extent does Lawrence apply the technique of stream of consciousness in Sons and Lovers? The Sons and Lovers উপন্যাসে stream of consciousness টেকনিকটা তিনি কি পরিমাণ প্রয়োগ করেছেন? তো ভিউয়ার্স, তাহলে আমরা এখানে একটি প্রশ্ন, সেটা চারভাবে আসতে পারে। তো সেই প্রশ্নটা হলো যে মডার্ন সাইকোলজি কি পরিমাণ এখানে প্রয়োগ করা হয়েছে, এবং ডেভিড হার্বার্ট লরেন্স তিনি সাইকো অ্যানালাইসিস অর্থাৎ মনস্তাত্ত্বিক যে বিশেষণ বা মনোবিশ্লেষণের একজন উপন্যাসিক, এবং সেটা কি পরিমাণ এই সানস অ্যান্ড লাভার্স উপন্যাস অনুযায়ী সেটা আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন হলো একই, স্ট্রিম অফ কনসাসনেস, যে সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটা কিভাবে প্রয়োগ করা হয়েছে? তো ভিউয়ার্স, তাহলে প্রশ্নের মূল কথা হলো মডার্ন সাইকোলজি অথবা ডেভিড হার্বার্ট লরেন্স সে হচ্ছে এই সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন কিনা। আর এখানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলতে দেখা যায় একটা ক্যারেক্টার সে হাঁটতেছে বা চলতেছে বা কোনো কাজ করতেছে, সেই সময় যে বিষয়গুলো সে তার মাথার মধ্যে সে ভাবে বা যে বিষয়গুলো সে চিন্তা করে, সেগুলোকেই মূলত বলা হয় সাইকো অ্যানালাইসিস বা স্ট্রিম অফ কনসাসনেস, এবং সেটাকেই আবার মডার্ন সাইকোলজির উপাদান বলা হয়। তো ভিউয়ার্স, এখন আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দ্য থিম অফ সানস অ্যান্ড লাভার্স ইজ দ্য মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়ালিটি। এই ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে নারী এবং পুরুষের যৌনতা। দিস থিম is brought into a close relationship with the Freudian theory of Oedipus complex. তো এই বিষয়বস্তুটি ফ্রিউডিয়ান তত্ত্ব ইডিপাস কমপ্লেক্সের সাথে সম্পর্কিত করা হয়েছে। This theme has been presented chiefly in relation to Paul, Miriam and Clara. তো এই বিষয়বস্তুটি উপস্থাপন করা হয়েছে সাধারণত পল, মিরিয়াম এবং ক্লারার সম্পর্কে। So, psychoanalytical passages occur only in connection with the secret workings of the mind of these three characters. সুতরাং যে মনস্তাত্ত্বিক বা মনোবিশ্লেষণাত্মক যে অনুচ্ছেদগুলি, সেগুলি এখানে দেখা যায় কেবলমাত্র এই তিনটি চরিত্র অর্থাৎ পল, মিরিয়াম এবং ক্লারার মনের যে গোপন ক্রিয়াকলাপ, অর্থাৎ এখানে মনের গোপন ক্রিয়াকলাপগুলো বলতে তার মনের গোপন যে চিন্তা ভাবনাগুলো, যেগুলো সে বলে না, সেগুলো সবসময় কাজ করার ক্ষেত্রে তার মনের ভিতর সেগুলো উকি দেয়, সেগুলোকে এখানে সিক্রেট ওয়ার্কিংস অর্থাৎ গোপন চিন্তা ভাবনা। তো সেই সম্পর্কেই এখানে আমরা মনোবিশ্লেষণাত্মক অনুচ্ছেদগুলো এই তিনটি চরিত্রের সম্পর্কেই এখানে দেখা যায়। অর্থাৎ ডেভিড হার্বার্ট লরেন্স তিনি এখানে সাইকো অ্যানালাইসিস যে টেকনিক সেটা এখানে প্রয়োগ করেছেন, এবং সেটা তিনটি চরিত্রের ক্ষেত্রে বা তিনটি চরিত্র সম্পর্কে, সেটা হচ্ছে পল, ক্লারা এবং মিরিয়াম। অফকোর্স there are a number of passages of this kind regarding the hidden working of the mind of মিসেস মরেল। অবশ্যই মিসেস মরেলের মনের গোপন ক্রিয়াকলাপ সম্পর্কেও এই ধরনের
অসংখ্য প্যাসেজ আছে। সাইকোলজিক্যালি পল ইজ অ্যান ইন্ট্রোভার্ট। মনস্তাত্ত্বিকভাবে পল হচ্ছে একজন অন্তর্মুখী, যে হচ্ছে কথা ভিতরেই রাখে, সে প্রকাশ করে না। হু কনস্ট্যান্টলি এক্সামিনস দ্য স্টেট অফ হিজ মাইন্ড। তাহলে আমরা দেখতে পেলাম পল হচ্ছে একজন ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, যে ক্রমাগতভাবে তার মনের অবস্থা পরীক্ষা করে। অ্যান্ড হু ট্রাইজ টু অ্যানালাইজ দ্য ভেরিয়াস সিচুয়েশনস উইথ হুইচ হি ইজ ফেসড। এবং এই পল, সে যে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়, সেই পরিস্থিতিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, whenever he spends any time with Miriam and returns home late. তো যখনই এই পল মিরিয়ামের সাথে কোনো সময় কাটান এবং দেরি করে বাড়িতে ফেরেন, he inwardly knows that his mother has been fretting and feeling angry with him. সে ভিতরে ভিতরে জানে যে তার মা তার প্রতি বিরক্ত হবে এবং রাগ অনুভব করবে। He cannot understand why his mother resents his keeping Miriam's company. সে যদি মিরিয়ামের সাথে সম্পর্ক রাখে, তো সেটাতে তার মা কেন বিরক্ত হয় সেটা সে বুঝতে পারে না। Again, Paul takes his friendship with Miriam to be platonic. আবার পল, সে হচ্ছে মিরিয়ামের সাথে যে সম্পর্ক রাখে, সেই সম্পর্ককে সে প্লেটোনিক সম্পর্ক মনে করে। He is sometimes mad with a desire to kiss her, but he fails to do so. তো সে মাঝে মাঝে এই মিরিয়ামকে, অর্থাৎ পল মাঝে মাঝে মিরিয়ামকে একটা কিস করার ইচ্ছায় পাগল হয়ে যায়, কিন্তু সে তা করতে পারে না। He feels that she wants the soul out of his body. পল অনুভব করে যে সেই, অর্থাৎ মিরিয়াম, তার দেহ থেকে তার আত্মাটাকে বের করে নিতে চায়। And that she does not want his body. অর্থাৎ পল অনুভব করে যে মিরিয়াম তার দেহ থেকে আত্মাটাকে বের করে নিতে চায় এবং সেই মিরিয়াম তার দেহ চায় না। She wants to draw all of him into her. এখন মিরিয়াম পলের সব কিছুই তার নিজের মধ্যে টেনে নিতে চায়, উইদাউট অ্যালাউইং হার বডি টু কাম ইনটু কন্ট্যাক্ট উইথ হিজ বডি। অর্থাৎ মিরিয়াম পলের দেহের সংস্পর্শে না এসে সে পলের সব কিছুই নিজের মধ্যে টেনে নিতে চায়। Such are the thoughts that pass through Paul's mind on various occasions. বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে এইরূপ চিন্তা পলের মনের মধ্যে আসে। তো ভিউয়ার্স, তাহলে আমরা দেখলাম পলের মধ্যে যে স্ট্রিম অফ কনসাসনেস কিভাবে ডেভিড হার্বার্ট লরেন্স উপস্থাপন করেছেন। তাই এখন দেখব মিরিয়ামের ক্ষেত্রে আমরা স্ট্রিম অফ কনসাসনেস। We also find stream of consciousness in Miriam. আমরা মিরিয়ামের মধ্যেও stream of consciousness দেখতে পাই। When she is first introduced to Paul, যখন সে, অর্থাৎ মিরিয়াম, পলের সাথে প্রথম পরিচিত হয়, she begins to scorn other men. তখন সে অন্যান্য পুরুষকে সে ঘৃণা করতে শুরু করে, অবজ্ঞা করতে শুরু করে। When Agatha, her sister, shows some interest in Paul, she feels jealous of Agatha. তো যখন আগাথা হচ্ছে মিরিয়ামের বোন, যখন এই আগাথা পলের মধ্যে কিছুটা আগ্রহ প্রকাশ করে, তখন মিরিয়াম সে আগাথার প্রতি ঈর্ষান্বিত অনুভব করে। বাট শি বিগিনস টু ইনভেস্টিগেট হার মাইন্ড ইফ শি রিয়েলি ওয়ান্টস পল। কিন্তু সে মিরিয়াম সত্যি বা প্রকৃতপক্ষেই পলকে চায় কিনা, সেই জন্য সে তার মনকে অনুসন্ধান করতে শুরু করে, তার মনকে পরীক্ষা করতে শুরু করে। শি ইজ অ্যাফ্রেড অফ ওয়ান্টিং হিম। সেই, অর্থাৎ মিরিয়াম এই পলকে চাওয়ার ক্ষেত্রে ভয় পায়। শি স্টার্নস সেলফ কনভিক্টেড। তিনি অভিযুক্ত বা আত্মদণ্ডপ্রাপ্ত হয়, অর্থাৎ নিজেই নিজেকে অভিযুক্ত করে। অ্যান্ড শ্রিঙ্কস উইদিন হারসেলফ ইন এ কোয়েল অফ টর্চার। এবং সে একটা
অত্যাচার বা নির্যাতনের কুণ্ডলীর মধ্যেই নিজেকে সংকুচিত করে, অর্থাৎ সে নিজেই নিজেকে সংকুচিত করে, সে নিজেই নিজেকে মানে অত্যাচার করে। সে আগেইন আস্ক হারসেলফ ইফ শি ওয়ান্টস হিম, অর্থাৎ মিরিয়াম আবার নিজেকে জিজ্ঞাসা করে যে সে পলকে চায় কিনা। অ্যান্ড আস্ক হারসেলফ হোয়েদার পল নোজ দ্যাট শি ওয়ান্টস হিম, এবং এই মিরিয়াম নিজেকে জিজ্ঞাসা করে যে যে সে যে পলকে চায় সেটা পল জানে কিনা। Once she prays to God to keep her away from Paul if she ought not to love him. তার যদি অর্থাৎ মিরিয়ামের যদি পলকে ভালোবাসা উচিত না হয়ে থাকে তাহলে সে যেন পলের থেকে অর্থাৎ গড যেন মিরিয়ামকে অর্থাৎ তাকে পলের থেকে দূরে রাখে, এই প্রার্থনা সে একবার করে। When she thinks of his love as a gift of God, যখন এই মিরিয়াম তার ভালোবাসাকে গডের উপহার হিসেবে ভাবে তখন কি হয়, শি প্রেস টু হিম টু মেক হার লাভ পল ইফ ইট ইজ হিজ উইল দ্যাট শি শুড লাভ হিম। অর্থাৎ তাহলে যখন মিরিয়াম এই খোদার বা ঈশ্বরের উপহার হিসেবে তার ভালোবাসাকে মনে করে তখনই সে গডের কাছে সে প্রার্থনা করে পলের থেকে নিজেকে পলকে ভালোবাসার জন্য, অর্থাৎ গড যেন মিরিয়ামকে পলের প্রেমে ফেলায়, সেইটাই সে প্রার্থনা করে, যদি এটা তার ইচ্ছা হয়ে থাকে যে সেই মিরিয়ামের পলকে ভালোবাসা উচিত। অর্থাৎ মিরিয়ামের পলকে ভালোবাসা উচিত এটা যদি গডের ইচ্ছা হয়ে থাকে তাহলে গড যেন মিরিয়ামকে দিয়ে পলকে ভালোবাসায়, এটাই সে প্রার্থনা করে। তো দাস শি ইজ টর্ন বিটুইন হার প্যাশন অ্যান্ড সেন্স অফ মোরালিটি অ্যান্ড রিলিজিয়ন। তো অতএব দেখা যাচ্ছে যে মিরিয়াম হচ্ছে এখানে তার নৈতিকতাবোধ এবং ধর্মবোধ এবং তার আবেগের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দ্য সেম থিং হ্যাপেন্স ইন দ্য কেস অফ ক্লারা অলসো। ক্লারার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। শি ইজ প্যাশনেটলি ইন লাভ উইথ পল। সে পলের প্রতি ভালোবাসার আবেগে আবেগপ্রবণ হয়ে যায়। থ্রুআউট দ্য ডে টাইম হোয়েন শি ইজ ওয়ার্কিং ইন মিস্টার জর্ডানস অফিস, যখন দিনের বেলায় যখন সে এই জর্ডানের অফিসে সে কাজ করে শি হ্যাজ দ্য ফিলিং দ্যাট পল ইজ আপস্টেয়ার্স ইন দ্য সেম বিল্ডিং, তখন এই মিরিয়ামের মনে হয় যে পল একই ভবনের উপর তলায় আছে। এভরি সেকেন্ড শি এক্সপেক্টস হিম টু কাম অ্যান্ড টাচ হার। প্রত্যেকটা সেকেন্ডে এই ক্লারা চায় যে পল এসে তাকে স্পর্শ করুক। শি নোজ এক্স্যাক্টলি হাউ হিজ ব্রেস্ট ইজ শেপড আন্ডার হিজ ওয়েস্ট কোট। এই ক্লারা জানে যে যথাযথভাবে বা নিখুঁতভাবে সে জানে যে এই ওয়েস্ট কোটের নিচে পলের যে ব্রেস্ট অর্থাৎ বক্ষ বা তার দেহ কীভাবে গঠিত সেটা ক্লারা জানে। অ্যান্ড শি ওয়ান্টস টু টাচ ইট, এবং সে অর্থাৎ ক্লারা এই ব্রেস্ট স্পর্শ করতে চায়। বাট শি বিকামস ম্যাড উইথ অ্যাঙ্গার হোয়েন শি হিয়ার্স হিম স্পিকিং টু হার ইন অ্যান অফিসিয়াল ভয়েস। কিন্তু এই ক্লারা রাগে পাগল হয়ে যায় যখন সে পলকে অফিসিয়াল কণ্ঠে তার সঙ্গে কথা বলতে শোনে। অর্থাৎ যখন পল এই ক্লারার সাথে অফিসিয়াল কণ্ঠে কথা বলে তখন সে পাগল হয়ে যায়। অ্যান্ড গিভিং হার ইনস্ট্রাকশন অ্যাবাউট হার ওয়ার্ক, এবং তার কাজ সম্পর্কে অর্থাৎ ক্লারার কাজ সম্পর্কে ক্লারাকে নির্দেশনা দেয়, সেটা দেয় হলো অফিসিয়াল কণ্ঠে। তখন ক্লারার রাগ অনুভব হয়। হার ডিজায়ার at this time is to forget all the work and get him physically, অর্থাৎ এই মুহূর্তে তার যে ইচ্ছা, ক্লারার যে ইচ্ছা সেটা সব কাজ ভুলে যাওয়া এবং এই পলকে শারীরিকভাবে লাভ করা। হিয়ার ওয়ান্স অ্যাগেন উই ফাইন্ড অ্যান অ্যানালাইসিস অফ সেক্স সাইকোলজি। এখানে আমরা আবার কি দেখতে পাই যে
একটা যৌন মনস্তাত্ত্বিকতার বিশেষণ আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে একটা স্ট্রিম অফ কনসাসনেস বা মডার্ন সাইকোলজির একটা প্রভাব। Thus, through the technique of the stream of consciousness of several major characters, অতএব দেখা যাচ্ছে যে কয়েকটি প্রধান চরিত্রের স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে Lawrence has been successful in bringing out the innermost workings of their minds regarding their sexual life. অর্থাৎ দেখা যাচ্ছে সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে কয়েকটি প্রধান চরিত্রের স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে ডেভিড হার্বেট লরেন্স যে তাদের যে যৌন জীবন সম্পর্কে তাদের মনের অন্তর্নিহিত ক্রিয়াকলাপগুলো প্রকাশ করার ক্ষেত্রে সফল হয়েছে। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe or follow the channel.